এক প্রাচীন বনের গভীরে অবস্থিত। প্রায় 1 শতাব্দী ধরে সেখানে মানুষ এসে তাদের ইচ্ছা, প্রার্থনা বা স্বপ্নের প্রতীক হিসেবে একটি করে কয়েন গেঁথে রেখে যায়। সময়ের সঙ্গে সঙ্গে গাছটির গায়ে এত বেশি কয়েন জমে গেছে যে এটি এখন এক অনন্য ধাতব ভাস্কর্যের মতো দেখায়। শুধু স্থানীয় বাসিন্দারাই নয়, দেশ বিদেশের পর্যটকেরাও এখন এই গাছ দেখতে আসেন। এই গাছ ঘিরে প্রচলিত গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো যে কেউ মন থেকে একটি ভালো ইচ্ছে করে গাছের গায়ে কয়েন যদি গাঁথে, তার সেই ইচ্ছা একদিন না একদিন পূরণ হয়। এই বিশ্বাস থেকে শুরু হয়েছিল এই ঐতিহ্য, যা ধীরে ধীরে ধর্মীয় অনুভূতির বাইরেও এক প্রকার সাংস্কৃতিক রীতিতে পরিণত হয়েছে। এমনকি অনেকেই বিশ্বাস করেন এই গাছে হাত দিয়ে প্রার্থনা করলে অসুখ বা দুঃখ দূর হয়। ইতিহাসবিদদের মতে এই প্রথার শিকড় বহু পুরনো কেল্টিক যুগে। তখন ইউরোপের মানুষ প্রকৃতিকে দেবতার রূপে পূজা করত। তারা মনে করত গাছ প্রকৃতির আত্মাকে ধারণ করে এবং মানুষের প্রার্থনা শুনতে পারে। সেই ধারণা থেকেই শুরু হয়েছিল এই উইশ ট্রি বা প্রার্থনার গাছের সংস্কৃতি, যা এখনও স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিভিন্ন অঞ্চলে টিকে আছে। বর্তমানে স্কটল্যান্ডের এই কয়েন গাছ শুধু বিশ্বাসের প্রতীক নয়, এটি এক ঐতিহাসিক ও পর্যটন আকর্ষণেও পরিণত হয়েছে। প্রতিদিন শত শত মানুষ সেখানে আসে, কেউ ছবি তুলতে, কেউ বা তাদের মনের কথা গাছে জানাতে। স্থানীয় প্রশাসনও এই গাছকে সংরক্ষণের আওতায় এনেছে, কারণ এটি শুধু একটি প্রাকৃতিক বিস্ময় নয়, বরং মানবিক বিশ্বাস ও সংস্কৃতির জীবন্ত নিদর্শন। বিশেষজ্ঞরা বলছেন এই কয়েন গাছ মানুষের এক গভীর মনস্তাত্ত্বিক চাহিদার প্রতিফলন, একটি এমন স্থান যেখানে মানুষ তাদের আশা, দুঃখ ও স্বপ্ন প্রকৃতির কাছে সমর্পণ করতে পারে। আধুনিক যুগে প্রযুক্তি যতই এগিয়ে যাচ্ছে,